আমার কলে কট্টা প্রবাসিত হয়ে গেল আমার পাওয়ার চলছে নাই বাবু আর কত দূর গেলে আমাদের দাদা মানে বড় আচ্ছা তাহলে এই জঙ্গল নিগঞ্জ কাননের মধ্যে কোনখানে আছে কোনখানে আমরা পাবো বাবু এইরকম পরস্পর মধ্যে ক্রন্দন করে চলে গেল পার্বতর পাদদেশে দেখা গেল এইখানে প্রায় থাকতে পারে তিনি ভাই বিষাদ অবদানে উপবেশন করে আছেন বিষাদ অবদানে বসে আছেন কোন পদতলে পড়িয়ে গেলেন দাদা তোমাকে আমি প্রণাম করছি তুমি জঙ্গলকে চলে আসলে আমাকে তুমি আমি আসিয়ে থাকলে তারপরে বনবাস আসি থাকতে দাদা আমার কি পাপ করেছি হাঁটতে পারলি না দাদা তোমাকে অযোধ্যা করতে তুমি না গেলে বহুত ঘটনা হয়ে যাবে হ্যাঁ চারটে পড়বে আমি 14 বছর বনবাস প্রতিজ্ঞা করে আসছি হ্যাঁ যেতে পারবো আরে আকাশ পাছে পড়ে যায় আরে সূরজ পাছে ডুবে যায় সবগ্ন করে দাদা সত্যবগ্ন করে যাতে পড়বে তুমি না গেলে অযোধ্যা করতে যাবি না দাদা যাবিস না নিশ্চিত তোমাকে চারটে পড়বে আর তোমার বেনু বাপের প্রাণ তোমার বেনু বাপের প্রাণ প্রাণ চলে গেল দাদা দাদা রাগো শূন্য যোদ্ধা কটক নিশ্চিত তোমাকে যাতে পড়বে যাবিস না আর যোধে দাদা যাবিস না যোধে দাদা যাবিস না আরে আমি ফিরে যাব না সঙ্গে বনে রইব তোমার সঙ্গে বনে রইব 14 বছর
যাবে না, তোমার সঙ্গে আমি বনবাসে চলে যাব। আমাকে আর মানা করিবে না দাদা। তোমাকে নিশ্চিত যেতে পড়বে। না বলে আমি যাবো না। দাদা না দাদা নিশ্চিত যেতে পড়বে। না আমি যাবো না বলে। যাবে না? আমি 14 বছর সত্য করে যাবো। হ্যাঁ সত্য করে আসি, আমি যাবো না দাদা। ভরত ভেয়ারে কি সংবাদ শোনালি আমারে। ভরত ভেয়ারে কি সংবাদ শোনালি সংবাদটা আমাকে জানাবার ছিল। সে দাদা তুমি বনবাসকে আসবার কথা জানে, তোমার কথাকে চিন্তা করে করে বাপের মরণ হয়ে গেল। বলি দাদা গো, বলি দাদা গো, আর কে আড়াল হবে রাজা। তাহলে এই সময়ে ভরত বলছে রে দাদা, তুমি যদি রাজপ্রাসাদে না যাবে, অযোধ্যা রাজ সিংহাসন দাদা শূন্য হয়ে গেল। বিচারপতি কে হবে? এ প্রজাগণকে কে পালন করিবে? রাজাবিহীন আজি অযোধ্যা রাজকটক হয়ে গেল। আচ্ছা নাকি? তাহলে তোমাকে নিশ্চিত যেতে পড়বে। যাতে হবে। তাহলে এই সময় বলছে আমি প্রতিজ্ঞা করে আসিছি, 14 বছর পূর্ণ না হলে আমি অযোধ্যা কটককে যাব নাই রে। সাহিত্য অনুরাগী কলা প্রেমী বন্ধুগণ, তাহলে এই অবসরে আজ্ঞা হইল কি রামচন্দ্র বলছে রে ভাই ভরত, শত্রুঘ্ন, যদি ভাতৃ প্রতি তাদের স্নেহ শ্রদ্ধা আছে, তাহলে আমি একটা কথা বলছি, তুই শ্রবণ কর। কোনটা কইছো কো? আমার পায়ের পাদুকাকে তুই নিয়ে যা দাদা। অযোধ্যা কটকে নন্দীপুর নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা রাজবাটি তৈরি করবি, সেখানে একটা রাজ সিংহাসন তৈরি করবি, তার উপরে পাদুকাকে রাখি রাজ্য শাসন